আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের লেকচারে আমরা আলোচনা করব মূলত যখন আমরা প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যামাউন্টের সাথে নো ডেট সিলেক্টেড এবং ডেটের যে আইকনটা আছে সেই ডিজাইনটা করব এবং আমরা ডেটটা এখান থেকে পিক করার চেষ্টা করব। ওকে, ফাইন। তো আমরা চলে যাচ্ছি আমাদের মেইন যে অ্যামাউন্ট যেটা আছে সেই অ্যামাউন্টের টেক্সট ফিল্ডে। তো আমরা কার মধ্যে আছি? কলামের মধ্যে আছি। দেন আমরা চলে আসছি টেক্সট ফিল্ডে। টেক্সট ফিল্ডের আগে আমরা যেটা কাজ করেছি সেটা হলো যে রো নিয়েছি, একটা বাটন তৈরি করেছি। ওকে, সো এখানে মূলত আমরা আরেকটা কাজ করব, সেটা হলো যে আমরা লেআউট উইজেট হিসেবে রোটাকে নিয়ে নিচ্ছি, রো, এবং রো এর মধ্যে থাকতেছে চিলড্রেন। ওকে, ফাইন। দেন আমরা যে কাজটা করব, চিলড্রেন থাকতেছে, আমরা আমাদের টেক্সট ফিল্ডের যে উইজেটটাকে আছে এই উইজেটটাকে আমরা এখান থেকে কাট করে নিচ্ছি। প্রথমত এই উইজেটটাকে আমরা এখান থেকে কাট করে নিচ্ছি, আমরা এটাকে চিলড্রেনের ভিতরে দিয়ে দিলাম। ওকে, নাইস। প্রথমত আমরা এটাকে চিলড্রেনের ভিতরে দিয়ে দিলাম টেক্সট রোটাকে, এবং এখানে আমরা যেটা করব সেটা হলো যে আলাদা একটা উইজেট নিয়ে নেব, সেটা হলো যে এক্সপ্যান্ডেড এর ভিতরে আমরা জাস্ট রো উইজেট নিয়ে নেব। তার আগে একটা গ্যাপ দিতে চাচ্ছি, সেজন্য আমরা এখানে সাইজ বক্সটা নিয়ে নেব, সাইজ বক্স। দেন সাইজ বক্সের মধ্যে জাস্ট আমরা উইথ দেব 16 পিক্সেল 0। ওকে, ফাইন, দ্যাটস গুড। দেন এখানে আমরা আরেকটা কাজ করব, এক্সপ্যান্ডেড উইজেট নিয়ে নিব। দেন এক্সপ্যান্ডেড এর থাকছে সাইল্ড, তো সাইল্ড উইজেটটাকে আমরা কাকে নেব? আমরা এখানে রো উইজেটটাকে ক্লিক করব, রো উইজেট নিয়ে নিলাম। দেন আমরা এখানে চিলড্রেন নেব। ওকে, ফাইন। এখন এই চিলড্রেনের মধ্যে আমরা প্রথমত কি কাজ করতে পারি? চিলড্রেনের মধ্যে আমরা এটা করবো, সেটা প্রথমে একটা টেক্সট উইজেট নেব, দেন একটা আইকন বাটন নেওয়ার চেষ্টা করবো। ফার্স্ট অফ অল যেটা করবো সেটা হলো যে এক্সপেন্ডেড এর মধ্যে আমরা একটা টেক্সট উইজেট নিচ্ছি, কারণ বিকজ আমাদের ডেটটাকে ফিক করার পরে সেই ডেটটাকে আমাদের আবার শো করতে হবে। সিলেক্টেড ডেট, সিলেক্টেড ডেট নামে একটা টেক্সট উইজেট নিয়ে নিচ্ছি। আবার দেন আমরা এখন কি করবো, আইকনস বাটন নামে একটা করে নেব, আইকনস বাটন নেব, এবং অন প্রেসটা আপাতত এখানে এমটি রাখতেছি। দেন আইকনের ক্ষেত্রে আমরা জাস্ট একটা করবো, আইকনটা সিলেক্ট করবো, আমরা একটা ক্যালেন্ডার আইকন দিয়ে দিব, আইকনস ডট ক্যালেন্ডার মান্থ, ক্যালেন্ডার মান্থের আইকনটা আমরা এখানে প্রেস করলাম। সেটা আমরা কার মধ্যে নিতে হবে? আইকন ক্লাসের মধ্যে নিতে হবে। এখন যদি আমরা আমাদের প্রজেক্টটাকে রান করি, আমাদের যে প্রজেক্টটা নিয়ে আমরা কাজ করতেছি, আমরা একটু হট রিলোড করে দেখি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা ইররের সম্মুখীন হয়েছে। তো আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করব যে আপনারা আসলে প্রথমত ইররটা পড়ার চেষ্টা করবেন, দেন আপনারা এটা বোঝার চেষ্টা করবেন, দেন এটা আপনারা ট্রাই করবেন যে নিজে নিজে সলিউশন করার জন্য। আদারওয়াইজ আপনারা চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন, অথবা আপনারা স্ট্যাক ওভারফ্লোর হেল্প নিতে পারেন। তো এখানে মূল বিষয়টা হচ্ছে যে আমাদের লেআউট উইজেটে একটা সমস্যা হয়েছিল, সেটা হলো যে আমরা যখন রো ইউজ করি টেক্সট কন্ট্রোলার, আপনারা যদি একটু দেখেন টেক্সট ফিল্ড ইনপুট ডেকোরেশন টেক্সট ফিল্ড ইজ কন্টেন্স ইট ফিল্ড আপনারা যে কন্টেন্স দ্য ম্যাক্স উইথ ইনফিনিটি ডাবল ডট ইনফিনিটি। আমরা চাইলে আমরা যদি এখানে টেক্সট ফিল্ডটাকে একটা উইজেটে কনভার্ট করি, সেটা হলো যে এক্সপ্যান্ডেড উইজেটে যখন আমরা এটাকে কনভার্ট করব, দেন এটাকে আমরা হট রিলোড করে নিচ্ছি আবারও। এখন দেখেন আমরা যখন এটাকে হট রিস্টার্ট করে নিচ্ছি, এখন কিন্তু আমাদের কোনো সমস্যা হয়নি। অলরেডি আমরা অ্যামাউন্টও শো করতেছে এবং সেটা কাজও করতেছে। আসলে ইররটা বুঝতে হবে, ইরর দেখে আসলে হতাশ হয়ে কোনো সমস্যার সমাধান হবে না। ইররটা বুঝলে সেটা আপনি সাথে সাথে কাজ করতে পারবেন। তো দেখলেন কিভাবে ইরর হয় এবং ইররটা সমাধান করতে হয়। তো আমরা যেটা নিয়ে কাজ করছিলাম সেটা হলো যে এখন আমাদের সিলেক্টেড ডেটও চলে আসলো, এবং দেখেন আমরা কি করতে পারছি, একটা আইকন পেয়েছি, জাস্ট আইকনে প্রেস করতে পারছি, একটা টেক্সট যেটা আছে সেটা সিলেক্টেড। আমরা চাচ্ছি যে আমাদের যে ইয়াটা আছে, আইকনটা আছে, এটা একবার আমাদের রাইট সাইডে চলে আসবে, আমাদের রাইটে দেখাবে, এবং আমাদের যে টেক্সট ফিল্ড আছে সেটা হবে মিডিলে থাকবে। দুইটা আইকন এবং টেক্সট ফিল্ড দুটোটা যাতে আসলে মিডিলে থাকে, সেজন্য আমরা জানি যে রো প্রপার্টির মধ্যে যে প্রপার্টিগুলো আছে, মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট এবং ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট সম্পর্কে আপনারা অলরেডি ধারণা জানেন। তো আমাদের মেইন রোটা হলো যে এখানে মূলত আমরা এখানে ডেট এবং এখানে আমরা ডেট ফিকার যেটা আছে ক্যালেন্ডার যে আইকনটা আছে সেটা নিয়ে কাজ করতেছি। তো এখানে আমরা যে কাজটা করবো, আমাদের এই রো এর মধ্যে আমরা প্রথমত কাজ করবো মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট যেটা আছে, মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ডট আমরা এটাকে দিয়ে দিচ্ছি ইন্ড, মানে একবারে ইন্ড থেকে হবে মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট। তারপরে আছে ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট, দেন আমরা ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ডট সেন্টার। আপনারা অলরেডি জানেন যে কোনটা ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট, কোনটা মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট। সো আমাদের অলরেডি আমাদের যে আইকনটা আছে সেটা একবারে আমাদের ইন্ডি চলে আসছে, এবং ক্রস অ্যাক্সেসটা অলরেডি সেন্টার পজিশনে আছে। আমাদের দুইটা কন্টেন্টই কিন্তু সেন্টার পজিশনে আছে, এবং ক্রস অ্যাক্সেসটা আমাদের আইকনটা একবারে
লাস্ট পজিশনে আছে। এখন যেটা কাজ করতে হবে সেটা হলো যে আমাদের ফাংশন তৈরি করতে হবে। সেটা হলো যে যখন আমরা এই ডেট ফিগারে ক্লিক করব তখন কি করব, আমাদের একটা ফাংশন দিতে হবে। কোথায়? অন প্রেসে একটা ফাংশন দিতে হবে। সো আমরা অন প্রেসে অলরেডি একটা ফাংশন লিখতে চাচ্ছি প্রাইভেট নামে, প্রেজেন্ট ডেট ফিকার। প্রেজেন্ট ডেট ফিকার নামে আমরা একটা সাপোজ ফাংশন লিখবো। তো আমরা ফাংশনটা কোথায় লিখবো? আমরা ডিসপোজ মেথডের নিচে আমরা বা উপরে লিখতে পারি, কোনো সমস্যা নেই। আমরা কন্ট্রোলার যেটা আছে কন্ট্রোলার উপরে আমরা এখানে একটা ফাংশন লিখছি। তো আমরা ফাংশনটা হবে ভয়েড, দেন আমাদের ফাংশনের নাম, দেন আমাদের এগুলো মূলত আমরা ফাংশনটা ক্রিয়েট করে নিচ্ছি। তারপরে আমরা যেটা করবো সেটা হলো যে ফাংশনের মধ্যে আমরা যে কাজটা করবো, ডেট এবং ডেট টাইম ফিক করার জন্য আমরা মূলত একটা কাজ করতে হবে। সেটা হলো যে আমাদের মেটেরিয়ালে বাই ডিফল্ট শো ডেট টাইম ফিকার নামে একটা ক্লাস আছে। আমরা শো ডেট টাইম ফিকারটাকে ব্যবহার করবো। সো আমরা এটা হলো আমাদের মেইন মেথড, আমাদের মেইন মেথড। সো আমরা এখন কি করব, আমরা একটা কাজ করব, শো শো ডেট টাইম ফিকার, দেন আমরা ট্যাব প্রেস করবো। এখন ট্যাব প্রেস করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন এখানে কি কি জিনিস আছে। প্রথমত কনটেক্সট আছে, তার মানে কনটেক্সট কি, বিল কনটেক্সট, সেটা অলরেডি আপনারা জানেন। দেন আমরা আছি ফার্স্ট ডেট, এখানে প্রথম ফার্স্ট ডেটটা আমাদের দিতে হবে এবং লাস্ট ডেট দিতে হবে। ক্লিয়ার? ফার্স্ট ডেট এবং লাস্ট ডেট দুইটা বিষয় কিন্তু আমাদের দিতে হবে প্যারামিটার হিসেবে, কারণ এগুলো হলো যে আমাদের রিকোয়ার্ড টাইপের প্যারামিটার। এটা আমাদের কিন্তু দিতেই হবে, ফার্স্ট ডেট, লাস্ট ডেট, এবং আরেকটা আছে ডেট ফিকারে আমরা যেটা করেছি সেটা হলো যে ইনিশিয়াল ডেট, সেটাও একটা প্যারামিটার আছে। আমরা এখানে ইনিশিয়াল ডেটও দিতে পারি, বাট এই দুইটা আমাদের ম্যান্ডেটরি, ফার্স্ট ডেট এবং লাস্ট ডেট দিতে হবে। আরেকটা প্যারামিটার ইনিশিয়াল ডেট, মানে আপনি যখন ডেট ফিগারটা অন করবেন তখন আসলে কোন ডেটটা আপনার এখানে শো করবে সেই বিষয়টা আপনার দেখাতে হবে। তো ডেট ফিগারে কাজ করার জন্য আমরা একটা কাজ করব, ডেট টাইম, আমাদের ডাটের যে একটা ইয়া আছে, ক্লাস আছে ডেট টাইমের, সেখানে আমরা একটা ভ্যালু নিয়ে নিব। তো আমরা নাও নামে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি ফাইনাল টাইপের, এবং ডেট টাইম ডেট টাইম ডেট টাইম ডট নাও, মানে আমরা বর্তমানে যে ডেট টাইমটা আছে সেই ডেট টাইমটা আমরা এখানে নিতে চাচ্ছি। ওকে, মানে আমাদের কারেন্ট যে ডেট টাইমটা আছে সেই ডেট টাইমটা আমরা কার মধ্যে রেখেছি? আমরা নাওর মধ্যে রেখেছি। তো আমরা আগে ফার্স্ট অফ অল যেটা করি সেটা হলো যে ফার্স্ট ডেট, আমাদের ফার্স্ট ডেট আছে, তো ফার্স্ট ডেট হিসেবে আমরা কোন ডেটটাকে আসলে আমরা এখানে চুজ করতে পারি। দেন আমাদের লাস্ট ডেট আছে, লাস্ট ডেট হিসেবে আমরা আসলে কোন ডেটটাকে এখানে আমরা চুজ করতে পারি। তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো যে আমাদের ফার্স্ট ডেট হিসেবে আমরা ইয়ার, ফার্স্ট ডেট মানে কি আমাদের ফার্স্ট যে এক বছর আগে যে ডেটটা দেখাবে সেই ডেটটা। তো আমরা আবার একটা ভেরিয়েবল নিচ্ছি ফাইনাল, ওখানে ফার্স্ট ফার্স্ট ডেট, ডেটের পরে আমরা জাস্ট এখানে ডেট টাইম টাইম ডেট টাইম ডেট টাইমের একটা অবজেক্ট নিয়ে নিচ্ছি, এবং ডেট টাইমের অবজেক্টের মধ্যে আমরা আসলে কোন প্যারামিটারটা আসলে পাস করবো আমরা এখানে দিচ্ছি নাও ডট, কারণ বিকজ আমরা এখানে ইয়ার নিয়ে কাজ করবো, আমরা এখানে ইয়ারটাকে নিয়ে নিচ্ছি। তো আমরা চাইলে এখানে ইয়ার নিয়ে নিব, বাট আমরা এখানে ফার্স্ট যাতে, সেক্ষেত্রে আমাদের এক বছর ওল্ড ইয়ারটা দিতে হবে, তার মানে কারেন্ট ডেট থেকে, মানে এটা হলো আমাদের কারেন্ট ডেট, মানে যখন আমাদের অ্যাপসটা লঞ্চ হবে তখন যে ইনস্টল করবে তখন যদি 2026 সাল হয়ে থাকে তখন 26 সাল দেখাবে, তার থেকে আমরা এক বছর মাইনাস করে দিচ্ছি, সেটা হলো যে আমাদের ডেট টাইম। ওকে, ক্লিয়ার? সো এটা হলো যে আমাদের ইয়ারটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। দেন আমরা যেটা করবো সেটা হলো যে মান্থটা দেব, মান্থ আমরা আসলে কোন মান্থ দিচ্ছি। দেন আমরা আবারও নাও ডট, আমরা যেটা করবো সেটা হলো যে মান্থ প্রপার্টিটা নিব, তার মানে এখান থেকে আমরা মানটা পেয়ে যাব। আবারও আমরা নাও ডট, মানে কারেন্ট যে ইয়াটা আছে ডেট, আমরা এখান থেকে ডেটটা পেয়ে গেছি। তার মানে আমরা প্রিভিয়াসে যে কাজটা করতে পারতেছি সেটা হলো যে প্রিভিয়াস ইয়ারটা নিয়ে নিচ্ছি, তার প্রিভিয়াস ইয়ারের ওই পজিশনের আমরা মান্থ নিয়ে নিচ্ছি, এবং ওই পজিশনের আমরা ডেটটা নিয়ে নিচ্ছি, সেটা হলো ফার্স্ট ডেট হিসেবে। লাস্ট ডেট হিসেবে আমরা আসলে আমাদের বর্তমান যে ডেটটা আছে সেই ডেটটা আমরা এখানে রেফার করতে পারি, কারণ বর্তমানে আমরা যে ডেটটা পাবো সেটাই হলো আমাদের লাস্ট ডেট, আপডেট ডেট এবং ইনিশিয়াল ডেট। যখন আমাদের অ্যাপ ফিগারটা, ডেট ফিগারটা অন হবে তখন যে ডেটটা দেখাবে সেটা হলো আজকের ডেটই দেখাবে। সো লাস্ট ডেট হিসেবে আমরা জাস্ট এখানে নাওটাকে দিয়ে দিচ্ছি, নাও মানে আজকের যে ডেট আছে সেই ডেটটাই এখানে শো করবে। ওকে, দেন এখন আরেকটা প্রপার্টি আমরা অ্যাড করব, সেটা হলো যে ইনিশিয়াল ডেট। এখন ইনিশিয়াল ডেট নামে আরেকটা প্রপার্টি আছে, ইনিশিয়াল ডেট। তো ইনিশিয়াল ডেট হিসেবে আমরা আসলে কোন প্রপার্টিটাকে দিতে চাচ্ছি। ওকে, দেন এখানে আমরা ইনিশিয়াল ডেট নামে আরেকটা প্রপার্টি নিচ্ছি, ইনিশিয়াল ডেট।
দেন ইনিশিয়াল ডেটে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো আমরা নাও দিয়ে দিচ্ছি, কারণ অ্যাপসটা লঞ্চ হওয়ার সাথে সাথে আজকের যে ডেটটা আসে সেই ডেটটা এখানে দেখাবে। তার মানে ডেট ফিকারের মধ্যে আমরা 3টা ডেট দিয়েছি, একটা হলো ইনিশিয়াল ডেট, একটা হলো ফার্স্ট ডেট মানে আমাদের প্রিভিয়াস ইয়ারের ডেট দিয়ে দিচ্ছি, আর একটা হলো লাস্ট ডেট দিয়ে দিচ্ছি। ওকে, এখানে যেটা ভেরিয়েবল নিয়েছে ফাইনাল ডেট টাইম নামে একটা ভেরিয়েবল নিয়ে নিয়েছি, কারণ বর্তমানে যে ডেটটা আছে সেই ডেটটা কার মধ্যে আছে, নাওর মধ্যে আছে। ক্লিয়ার? এবং প্রিভিয়াস ফার্স্ট ডেট যেটা প্রিভিয়াস ইয়ারের যে ডেটটা আছে সেটা আমাদের ফার্স্ট ডেটের মধ্যে আছে, এবং ফার্স্ট ডেটের কারণে আমরা ফার্স্ট ডেটের ডাটাটা এখানে পাস করে দিচ্ছি। তার মানে এখানে যে ডেটের ফরম্যাটটা আছে সেই ডেট ফরম্যাটটা কারেন্টলি এখানে চলে আসবে, লাস্ট ডেটটা আমাদের নাও দেখাবে এবং ইনিশিয়াল ডেটটা আমাদের নাও দেখাবে। তার মানে আপনারা এটা বুঝতে পারছেন যে আসলে এই জিনিসটা কিভাবে কাজ করে। এখন যদি আমরা ফাংশনটাকে রান করি, কারণ আমাদের লজিকটা হয়ে গেছে, এর পরবর্তী ভিডিওতে আমরা যেটা দেখার চেষ্টা করবো সেটা হলো যে কিভাবে আসলে আপনারা ডেট টাইমকে আসলে ডাটাবেজে স্টোর করে টেক্সট উইজেটে যেটা আসে সেটা শো করবেন। কারণ এখান থেকে আমরা ডেট টাইমে চলে গেলাম, যখন আমরা বাটনে ক্লিক করি দেখেন আমাদের কারেন্ট যে ডেটটা আছে সেই ডেটটা কিন্তু দেখাচ্ছে, আজকে 13 তারিখ এখানে শো করতেছে। বাট যখন আমি 2024-এ যাব, সাথে সাথে কিন্তু অক্টোবর 13 তারিখে দেখাচ্ছে, কারণ নাও মান্থ এবং আমরা এখানে নাও ডেট দিয়ে দিচ্ছি, তার মানে 13 তারিখে দেখাচ্ছে, নাও মানে বর্তমান ডেটটা দেখেছে। সাপোজ এখানে যদি আমি এখানে একটা এক্সাম্পল হিসেবে আমি এখানে 5 করে দিলাম, আবার হট রিস্টার্ট করে নিচ্ছি। দেন এখন আমরা একটু দেখার চেষ্টা করবো যে আসলে আমাদের ফাংশন কি কাজ করে সেটা আপনাদের জানা দরকার। এখন যখন আমরা এখানে প্রেস করলাম, দেখো 2024, 23, 22, 21 এবং 20, তার মানে আমাদের প্রিভিয়াস 5 ইয়ারের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো এখন আমরা দেখতে পারতেছি। এটি হলো মূলত আমাদের লজিক, এবং যেখানেই আমরা প্রেস করব না কেন আমাদের কারেন্ট যে ডেটটা আছে সেটাই কিন্তু দেখাবে। সেটা কার জন্য দেখাচ্ছে আবারও বলতেছি, কারণ বিষয়টা একটু কমপ্লিকেট এবং বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, যাতে করে আপনি ফ্লাটার ফিউচারে চিন্তা করতেছেন ফ্লাটার শিপেন, সেক্ষেত্রে ডেট টাইম নিয়ে আপনাদের অনেক কাজ করতে হবে। ক্লিয়ার? সো এখন কিন্তু আমরা ডেট টাইমটা এখান থেকে পিক করতে পারতেছি, বাট আমরা কিন্তু এই ডেট টাইমটা এখানে শো করতে পারতেছি না। সেই ডেট টাইমটা আমরা আগামী লেকচারে দেখব কিভাবে শো করতে হয়, সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আজকের লেকচার এই পর্যন্তই। যদি কোনো কিছু বুঝে না থাকেন, আপনার মাথার উপর দিয়ে যায়, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন এবং আপনার একটা মূল্যবান কমেন্ট করবেন। ধন্যবাদ।